মিঠির সমস্ত কিছু জেনে মেনে নিল কৃষাণু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিকে নিয়ে নতুনের পরিচিত একজন ডক্টরের কাছে যায়। আর তখন সেখানে গিয়ে জিজ্ঞেস করে যে কার সমস্যা, আর তখন মিঠিকে দেখিয়ে দেয়। এরপর বলে যে কি হয়েছে, আর তখন কুর্চি সবটা খুলে বলতে থাকে। কুর্চি বলে আসলে আমরা ফ্যামিলি সহ সবাই একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে রাস্তা থেকে আমাদের উপর অ্যাটাক হয়, আর সেখান থেকেই ওকে তুলে নিয়ে যাওয়া হয়। আর তুলে কিছু বখাটে ছেলে তুলে নিয়ে যাওয়ার পর এই ঘটনাটা ঘটায়। তখন বলে আসলে ঠিক কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। এরপর বলছে সি ইজ প্রেগনেন্ট। আর তখন এই কথাটা শুনে ডক্টর নিজেই চমকে যায়। চমকে গিয়ে মিঠির দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে ঠিক ওর কি সমস্যা হচ্ছে। আর তখনই মিঠি বলতে থাকে 2 মাস, 2 মাস গ্যাপ আছে। এরপর কুর্চি সবটা খুলে বলছে আসলে ওর খেতে ইচ্ছে করে না। ও কয়েকদিন যাবত খেতে পারে না, দেখতে পাচ্ছেনই তো ওর মুখটা কিভাবে শুকিয়ে গিয়েছে। ও কিছুই খেতে পারছে না, বমি করছে। এরপর মিঠি নিজেই বলতে থাকে মিঠির কি কি সমস্যা হচ্ছে, সবটা খুলে বলছে। আর তারপর সবটা শুনে বলতে থাকে হ্যাঁ বুঝতে পেরেছি। এরপর বলে যে আসলে এখানে না ওর কোনো দোষ ছিল না, কোনো দোষই ছিল না, মেয়েটা শুধু শুধু কষ্ট পাচ্ছে। তখন ডক্টর বলছে আমার ডক্টর হিসেবে যতটুকু প্রয়োজন আমি ততটুকু করব চেষ্টা। আর তখন বলে তাহলে আপনার এবার কি অ্যাবর্শন করতে চান? আর তখন কমলিনী বলে যে না, আমরা চেয়েছিলাম, ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও বুঝতে চায় না, ও অ্যাবর্শন করতে চায় না, বাচ্চাটাকে আর রাখতে চায়। আর তখনই মিঠি বলছে আসলে বাচ্চাটার তো কোনো অন্যায় ছিল না, এখানে আমারও কোনো দোষ ছিল না, বাচ্চাটাকে তাহলে আমি কেন মারবো বলুন? তখন বলে হ্যাঁ, এটা ঠিক কথা। এরপর কুর্চি পুরো ঘটনা খুলে বলতে থাকে। কুর্চি বলতে থাকে যে এখন ডক্টর বলছে কিন্তু এই সন্তানটার পরিচয় দেবেন কি এর বাবা? আর তখন কমলিনী বলে নেই। এরপর কমলিনী বলছে আমরা ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। এই প্রথমত 2 মাস তো এমনিতে চলে গিয়েছে। তখন ডক্টর বলছে মানে 3 মাসে পড়েছে তাই তো? এরপর বলছে যে হ্যাঁ। আর তখন বলছে যে এই 7-8 মাস আমরা ওকে কোথাও নিয়ে রাখবো, আর যখন বাচ্চাটা হবে আমরা নিজেরাই সেটাকে অ্যাডপ্ট করব। আর তখন বলছে সে আপনাদের যা খুশি আপনারা করতেই পারেন, সেই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নেই, কিন্তু ডক্টর হিসেবে যা যা হেল্প লাগবে আমি সবটাই করব। তখন কমলিনী বলছে হ্যাঁ আপনার হেল্প লাগবে, আপনি আমাদের একটু হেল্প করেন স্যার। আর তখন বলছে হ্যাঁ আমি নিশ্চয়ই করব না কেন, এটা তো আমার কর্তব্য, ডক্টর হিসেবে হেল্প করাটাই তো আমার কর্তব্য, তাই আমি সবটাই করব। এরপর বলছে আমরা ওর বাচ্চাটা হয়ে গেলে তারপর আবার বাড়িতে ফিরে আসবো, এখান থেকে আমরা চলে যেতে চাইছি। আর তখন সবটাই ডক্টর শুনে নেয়। এরপর কুচি বলতে থাকে যে ওকে একবার চেক আপ করাবেন না? আর বলছে হ্যাঁ নিশ্চয়ই, ওকে তো দেখতেই হবে। এই বলে তখন দেখা যাবে বলতে থাকে চলো আমার সাথে। এই বলে নিয়ে যায় চেক আপ করাতে। অন্যদিকে দেখা যাবে নতুন নতুন ওয়েট করতে থাকে কমলিনীদের জন্য, আর চিন্তায় পড়ে যায়। এদিকে তখন কুচি কমলিনী ওরা খুব চিন্তা করতে থাকে, কিছুই যেন মাথা থেকে যাচ্ছে না, কি করে কি করবে। আর আরেকটা ভয়, আতঙ্ক ভয় যে এখানে যদি কৃষাণু চলে আসে। অন্যদিকে দেখা যায় মিঠির চেক আপ করাতে থাকে। সবকিছুই মিঠির চেক আপ করে দেখতে থাকে যে ঠিক আছে কিনা। আর তখন ডক্টর বলছে হয়ে গিয়েছে, আচ্ছা একটু কাত হও। আর তখনই কাত হয়। এরপর চেক আপ করে আবার চেম্বারে চলে আসে ডক্টর। এদিকে কুর্চি আর কমলিনী তো একদম ভেঙে পড়ে চিন্তায় যে কি থেকে কি হয়েছে, আর এখন সবাইকে কি পরিচয় দিবে। এদিকে যদি কৃষাণুও চলে আসে তাহলে তো সবকিছু জানতে পেরে যাবে। এই ভয়টাই তাদের মধ্যে বিশেষ করে কাজ করছে। এদিকে ডক্টর চেক আপ করে চলে আসে আর বলতে থাকে যে এমনিতে কোনো ওষুধ লাগবে না, আমি একটা আয়রন রেখে দিচ্ছি তাতেই হবে। আর তখন বলে ওকে কি একবারও টেস্ট করেছেন, ইউরিন টেস্ট? আর তখন বলে না। তখন বলে তাহলে একটা ইউরিন টেস্ট করিয়ে নেন। এরপর করছি বলছে আসলে স্যার বাড়িতে আমরা করিয়েছিলাম, বাড়িতেই পজিটিভ এসেছে, এই জন্যই। আর তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের যদি ভালো মনে হয় তাহলে একটা করিয়ে নিবেন হসপিটাল থেকে, ঠিক আছে? এরপর কুচ্ছি বলছে আচ্ছা স্যার ঠিক আছে, করিয়ে নিব আমরা। কমলিনী বলছে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। তখন করছি দেখা যাবে ডক্টরের ফিসটা দেয়। ডক্টর বলে না না, আপনাদের কাছ থেকে আমি ফিস নিতে পারবো না, কারণ স্বতন্ত্র বোস আমার অনেক উপকার করেছে। এরপর বলছে এটা যদি না নেন তাহলে আমাদের সব থেকে বেশি খারাপ লাগবে। আর তখন কমলিনী বলছে হ্যাঁ আমাদের মনে হবে যে আমরা একটা ঘোরের মধ্যে আছি, আপনি তাই এই ফিসটা নিন। আর তখন বলে আচ্ছা ঠিক আছে। এরপর ফিসটা নেয় আর সেখান থেকে বেরিয়ে আসে। এরপর নতুন বলে হলো,
এরপর বলে যে হ্যাঁ। আর তখনই দেখা সেখানে কৃষাণু এসে হাজির হয়। কৃষাণু দেখে চমকে যায় আর কৃষাণুকে দেখেও ওরা ভয় পেয়ে যায়। আর তখন বলতে থাকে, এ কি আপনারা? মিঠি, তুমি যে এখানে আসবে তুমি তো আমাকে কিছু বলনি। এরপর বলে আসলে আমরা তো এদিক দিয়েই যাচ্ছিলাম। তখন বলে কিন্তু এখানে কেন? তখন নতুন কথা কাটাবে কি করে সেটাই বুঝতে পারে না, আমতা আমতা শুরু করে দেয়। আর নতুন তখন বলতে থাকে, আসলে আমরা তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটা মানে ওই ডক্টরকে দেখিয়ে নেই, কারণ ডক্টরটা দেখানো প্রয়োজন ছিল। তখন বলে কার জন্য? এরপর বলে মানে আমার জন্যই আর কি, আমার জন্যই আর কি। তখন বলে স্যার আপনার জন্য? আপনি কি হয়েছে? এরপরে এদিকে করছে বলছে আসলে আমাদের বাড়িতে যাবে বলেই রওনা দিয়েছি, আমাদের বাড়িতেই সবাই যাবে এখন। আর যাওয়ার পথেই ভাবলো যে একবার ডক্টর দেখিয়ে নিবে। আর তখন নতুন বলে হ্যাঁ আসলে কি আমার ওই যে শুনেছিলেন না হার্টের প্রবলেম ছিল, তো তার জন্যই আর কি। আর তখন কৃষাণের কথা শুনে আরো চমকে যায় আর বলে উনি তো একজন গাইনো ডক্টর, তাহলে ওনার কাছে কেন এসেছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। উনি তো আপনার চিকিৎসা করবেন না, আপনি তো আমাকেও দেখাতে পারতেন। আর তখন বলেন না মানে এদিকেই যাচ্ছিলাম তাই ভাবলাম একবার দেখিয়ে নিই। আর বলে যে তাহলে ওনার কাছে কেন? এরপর বলছে হ্যাঁ উনি গাইনো, কিন্তু আমি ভাবলাম যে একবার রিপোর্ট গুলো দেখি, কিছু ওষুধ ওষুধ। আর তখনই দেখা যাবে কৃষ্ণ বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে দেখি কই দেখি কি ওষুধ দিল। তখন দেখতে না চাইলো, দেখাতে না চাইলো, কথা কাটানোর জন্য সবাই মিলেই অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনো রকম ভাবেই কথা আর কাটাতে পারেনি, ধরা পড়ে গিয়েছে। আর তখনই প্রেসক্রিপশনে দেখতে পায় যে সেখানে লেখা ছিল মিঠির নাম। মিঠির নাম দেখে চমকে যায়, মিঠিও ভয় পেয়ে যায়। আর তখন বলে কই এখানে তো মিঠির নাম। আর তখন নতুন বলে হ্যাঁ মানে মিঠির জন্য এসেছি। তখন বলে আপনি মিথ্যে বলছেন স্যার। এরপর বলে যে আসলে না এই কথাটা মিঠি জানাতে চাইনি, আমরাও জানাতে চাইনি, কিন্তু তখনই দেখা যাবে ঈশানও মন খারাপ করে বলতে থাকে স্যার আপনারা এখন আমাকে বিশ্বাসই করতে পারেননি, তাই আপনারা আমাকে কিছুই বলতে পারেননি, আপনারা বিশ্বাস আমাকে করতে পারেননি স্যার। আর তখন কমলিনী অনেক কথা বলছে, কমলিনী কথা কাটানোর জন্য অনেক কথাই বলছে, কিন্তু কমলিনীও পার পাচ্ছে না। আর তখন বলছে আপনারা এত বড় মিথ্যে, এত বড় মিথ্যে আমার সাথে বলতে পারলেন? আর মিঠি তুমিও তো আমাকে ফোন করেছিলে, তুমি তো আমাকে তখন বলনি যে তুমি বের হবে, তুমি এখানে আসবে। আর তখন বলে তুমিও তো আমাকে বলনি, তুমি তো আমাকে বারণ করেছিলে তুমি আজকে বের হবে না। তখন বলে হ্যাঁ বের হব না, আজকে বারণ করেছিলাম, কিন্তু এখানে যে আসবো না সেটা তো বারণ করিনি। আর তুমি তুমি যে এখানে আসবে তুমিও তো সেটা বলনি। তখন আর মিঠি কোনো কথাই বলতে চায় না। মিঠি তখন বলে আসলে আমি সত্যি তো বলতেই চেয়েছিলাম। এরপর দেখা যাবে কমলিনী বলতে থাকে হ্যাঁ ও আসলে আসতে চাইছিল না, তো ওকে জোর করে নিয়ে আসা হয়েছে। তখন দেখা যাবে কমলিনীকে কৃষাণু বলছে জোর করে নিয়ে আসানো হয়েছে। আবার ওই যে বললেন যে ও অসুস্থ ফিল করছিল, ও কেমন করছিল, বমি করছিল, তার জন্য নাকি ও ডক্টরকে মানে ভয় পাচ্ছিল ডক্টরের কাছে, তাই আসতে চাইছিল। আর এখন এই কথা ঘুরাচ্ছেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এখানে তো কোনো ওষুধই লেখেনি। আর তখন বলে একটা শুধু আয়রন লিখেছে। না ওর কি হয়েছে ঠিক বলুন তো? তখন বলে কি হয়েছে তা তো জানি না, একটা টেস্ট দিয়েছে। এরপর বলে যে টেস্টটা করিয়ে নিন না, এটা তো আমাদের হসপিটালেও করে। তখন বলে না না বাবা তুমি চিন্তা করো না, ঠিক সময় মতো করিয়ে নিব, ঠিক আছে? এখন তো আজকে তাড়াহুড়ো আছে তাই আজকে করতে পারবো না, আরেকদিন করে নিব, আজকে বরঞ্চ আসি। আর তখনই দেখা যাবে কৃষাণু সেখান থেকে চলে যায়। কৃষাণু বলতে থাকে আমার একটা আর্জেন্ট পেশেন্ট আছে, এক্ষুনি দেখতে হবে, আপনারা যান, আমি তাহলে আসছি। এই বলে কৃষাণু সেখান থেকে চলে যায়। কৃষাণুকে প্রথমত কুচি জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি আমাদের সাথে যাবে আমাদের বাড়িতে? তখন কৃষাণু বলে যে না আমার আসলে এমার্জেন্সি পেশেন্ট আছে, তাই আমি যেতে পারবো না। এই বলে কৃষাণু সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে মিঠি মন খারাপ করে কাঁদতে থাকে আর বলতে থাকে কৃষাণু আমাকে ভুল বুঝেছে, ভুল বুঝেছে। নতুন কাকু আজকে আমার কি মনে হচ্ছে জানো তো? আমার মনে হচ্ছে চিৎকার করে আমি সবটা সত্যি বলে দেই, আমার আর ভালো লাগছে না, আমি আর এই গোপনতা রাখতে পারছি না। মনে হচ্ছে যেন চিৎকার করে সবকিছু বলে দেই কৃষাণুকে, কৃষাণুকে ছুটে সবকিছু বলি। আর তখন বলে মা তুই কাঁদিস না, কাঁদিস না মা, চল, চল তুই। এই বলে সবাই মিলে চলে যেতে থাকে। নতুনও খুব কষ্ট পায়, নতুন কি থেকে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তারপর এদিকে দেখা যাবে বর্ষার সাথে দেখা করবে বলে রশ্মি খবর দেয়। আর তখন বলে তোমাদের বাড়িতে তো যেতে পারছি না, তাই তোমাকে খবর দিয়েছি। আসলে ওদিকে কি খবর গো? আর তখন বলছে তাই তো বলছি, মামিমা হঠাৎ করে কেন আমাকে খবর দিয়েছে। এরপর বলছে ওখানে তো গিয়ে আর কোনো খোঁজ খবর নিতে পারবো না, তার জন্যই তোমাকে। আচ্ছা তুমি কি পাল্টে গিয়েছো? সত্যি পাল্টে গিয়েছো?
তখন বলে কি যে বলো না মামি, আমি পাল্টাবো? কেন পাল্টাতে যাব? আমি তো কোনো দোষ করিনি, আমি তো কোনো অন্যায়ও করিনি। অন্যায় করেছে তো আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা এই বুড়ো বয়সে বিয়ে করেছে, আর আমি সেটা মেনে নিব? না, আমি কিছুতেই মেনে নিব না। আমি কেন মেনে নিব বলুন তো? কেন মেনে নিব? তাই আমি মেনে নিতে পারিনি। আর বলে, আচ্ছা, ওইদিকে মিঠির কি খবর? মিঠির কোনো খবর হলো? এরপর বলে, না সেটা তো বুঝতে পারছি না, কিন্তু কিছুদিন ধরে এমন এমন বিহেভ হচ্ছে, করছে এমন এমন বিহেভ, বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। আমার মনে হচ্ছে কোনো এক সময় মনে হয় যে মিঠি হয়তো বা প্রেগনেন্ট। আর তখন বলে আবার কোনো সময় মনে হয় যে না, আমি হয়তো বা ভুল, ও প্রেগনেন্ট নয়। আর তখন এই কথা শুনে চমকে যায় রেশমি। রেশমি বলে, কি বলছো কি? আচ্ছা, এমনটাও তো হতে পারে, কারণ ওর জীবনে তো একটা ঘটনা ঘটেছে, তাই না? ওর জীবনে তো একটা ঘটনা ঘটেছে, যেমন রাস্তাঘাটে যে ওই দিন ওই ঘটনাটা ঘটেছে, এরপর থেকে হতেও পারে প্রেগনেন্ট। আর তখন আরো অনেক কথাই বলছে। এরপর বলছে, তুমি এবার পাল্টে যাবে না তো? তখন বলে, না পাল্টে যাব না, কিন্তু দেখি না। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু খোঁজ খবর নেব, সব ভাই ভাই থাকবো। এরপর দেখবো, হঠাৎ করে যদি একদিন জানতে পারি যে মিঠি আসলে প্রেগনেন্ট, আমি যেটাই গেস করছিলাম সেটাই, তাহলে তো আমি আর কি বলবো, আমি তো অনেক কথাই শোনাতে পারবো ওদের। তখন আর আমার এত ভয়ে ভয়ে থাকতে হবে না, লুকোচুরি করেও থাকতে হবে না। এই সমস্তই বলছে বর্ষা। তারপর দেখা যাবে রশ্মি এই সমস্ত কথা শুনে হাসতে থাকে, খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমি একদম খুশি হয়েছি। ওই মেয়েটার অনেক তেজ, তাই না? এবার তেজটা কমবে। অন্যদিকে দেখা যাবে মিঠির শরীরটা ভালো নয়, মিঠি শুয়ে আছে। তখন কমলিনী একসাথে, আর তখনই সেখানে মিঠিল চলে এসেছে। মিঠিল এসে বলতে থাকে, কাকিমা ওর কি হয়েছে? নিচে তো কৃষাণু এসেছে ওর সাথে দেখা করবে বলে, এখন কি ওর সাথে দেখা করতে পারবে না? তখন বলছে, গিয়ে বলে দাও নতুন কাকু আছে তো, তার সাথে গল্প করবে। এখন মিঠিল শরীরটা ভালো নয়, মিঠি এখন ঘুমোচ্ছে, কৃষাণুর সাথে দেখা করতে পারবে না। তখন বলে, ছেলেটা তো ওর সাথে দেখা করবে বলে এসেছে। এরপর বলে, মিঠি তো কি হয়েছে রে? আচ্ছা, ওর কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ও কি মানে কৃষাণুর সাথে সম্পর্কটা রাখতে চাইছে না? আচ্ছা মিঠি, তুই ঘুমিয়েছিস? তখন বলে, আমি ঘুমিনি, আমি জাগনাই আছি। বলো তুমি মিঠিল দি, কিন্তু এখন দেখা করতে পারবো না, আমার শরীরটা ভালো নেই। আর বলে, তোর কি হয়েছে? আর তখন বলছে, কিছুই না, কিন্তু শরীরটা ভালো নেই, এখন ওঠার মতো অবস্থাতে নেই আমি। এরপর বলে, কৃষাণু ছেলেটা কিন্তু খুব ভালো, তুই কি তার সাথে সম্পর্কটা শেষ করে দিতে চাচ্ছিস? এটা করিস না। তখন বলে, না না মিছিল দি, আমি তা করতে চাইছি না। আর তখন কমলিনী বলছে, আসলে ওর শরীরটা একেবারেই ভালো নয়। তখন মিছিল বারবার করে জিজ্ঞেস করে জানতে চায়, বন্ধুরা এবার যদি সবকিছু কৃষাণু জেনে যায়, সবকিছু জেনে মেনে নেয়, তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।